প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ সিরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ দিব। বিশ্ববিদ্যালয়টা কেমন, কোথায় অবস্থিত, র্যাগিং আছে কিনা, টিউশনি করে নিজের খরচ চালাতে পারবে কিনা, সেশন জট আছে কিনা, রাজনীতি আছে কিনা, থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হবে ইত্যাদি। তো দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। প্রথমেই দেখো বিশ্ববিদ্যালয়টার অবস্থান। বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশালের নিকটবর্তী একটা গ্রামে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টা শহরের ভিতরে অবস্থিত না, একটা গ্রামে অবস্থিত। ওই গ্রামের নাম কর্ণকাঠি। তো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ যে রূপতলি, এটা হচ্ছে রূপতলি বরিশালের একটা ব্যস্ত এরিয়া। আর এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তো এই রূপতলি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটারের মতো। ঠিক আছে? 2.5 কিলোমিটারের মতো। তো শহর থেকে কিন্তু খুব কাছেই অবস্থিত। এবং যাত্রাপথে এই যে দেখো একটা নদী আছে। তো এই নদীর উপরে একটা ব্রিজ আছে, একটা সেতু আছে। ওই সেতু পাড়াই তারপরে যাইতে হয়। তো চলাচলের জন্য ইজিলি তুমি যাইতে পারবা যেকোনো মাধ্যমে। অটো বলো, রিক্সা বলো বা ভার্সিটি বাস বলো, সবকিছুতে খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আশা করি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তোমরা ক্লিয়ার। আহ, ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি। আমি গুচ্ছের অধিভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের রিভিউ, অনেস্ট রিভিউ ধীরে ধীরে দিচ্ছি। অলরেডি 8টা ভিডিও আমি কমপ্লিট করে ফেলছি ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোর। তো তোমরা দেখতে চাইলে আমার প্লে লিস্ট অপশনে গিয়ে দেখতে পারবা। তারপরের পয়েন্ট দেখো, ক্যাম্পাস কেমন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস 50 একর, অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা 50 একর, যেটা গুচ্ছের ভিতরে মোটামুটি বড়ই বলা যায়। এবং ক্যাম্পাসটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই যে দেখো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আমি একটা মানে স্ক্রিনশট নিছি গুগল ম্যাপ থেকে। এই হচ্ছে তোমার বর্ডার, আর এই দিকে হচ্ছে এই সাইডটা, আর এইদিকে হচ্ছে এই সাইডটা, এখান থেকে রাস্তা, মেইন রোড। আর এই যে এই হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের টোটাল ক্যাম্পাস। এই ক্যাম্পাসের আয়তন হচ্ছে 51 একর, সরি 50-এর একটু বেশি, 50.5 বা 50 একর ধরা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো ক্যাম্পাসের ভিতরে হল, তারপরে মসজিদ, তারপরে মন্দির, ক্যাফেটেরিয়া, মাঠ ইত্যাদি ইত্যাদি, এইগুলো সবই আছে। তো ক্যাম্পাস নিয়ে তোমার খুব একটা রিগ্রেট করতে হবে না, ক্যাম্পাসটা যথেষ্ট সুন্দর। আশা করি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন সেটা বুঝতে পারছো তোমরা। তো তারপরেও যদি তোমার ক্যাম্পাস কেমন মানে দেখার ইচ্ছে থাকে, তো ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, ওইগুলো দেখা একটা ধারণা নিতে পারো তুমি। তারপরের পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, র্যাগিং আছে কিনা। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু সত্য কথা বা কিছু বাস্তব কথা আমি বলে রাখি ইউনিভার্সিটি গুলো নিয়ে। বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে র্যাগিং আছে। একদম সত্য কথা, একদম বাস্তব কথা। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে র্যাগিং আছে। এই র্যাগিংটা আসলে 5ই আগস্টের পরে অনেক কমে গেছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে তার ব্যতিক্রম না, বরিশাল বিশ্ববিদ্যালয়েও র্যাগিং আছে, কিন্তু র্যাগিং এর ধরনটা আমি একটু বলি। আর র্যাগিং যে আছে এটা যে বললাম আমি, এই র্যাগিংটা কিন্তু অন্যান্য অনেক ভার্সিটি থেকে অনেক কম। ওটা র্যাগিং বলা যায় না, ওটা জাস্ট একটা সিনিয়রদের শাসন বলা যায়। আমি সাপোর্ট করতেছি না, তারপরে বলে রাখি এটা যে খুব তোমার একদম মানে অবস্থা খারাপ বানাই দিবে এমন না। জাস্ট পরিচয় পর্ব, সালাম দিতে হবে, তুমি কিভাবে ইউনিভার্সিটিতে চলবা, কিভাবে তুমি সার্ভাইভ করবো এখানে। তো সবকিছু তোমার শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো বরিশাল ইউনিভার্সিটিতে র্যাগিং বলতে ওই যে মারামারি, তারপরে খুব বেশি ঝগড়াঝাটি বা ঝাড়ে এইটা না। জাস্ট তোমার কিছু ম্যানারের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন সিনিয়র দেখলে তোমার সালাম দিতে হবে। তারপরে তুমি ওই যে জামার বা শার্টের হাতা যেইটা, ওইটা তুমি বইটে রাখতে পারবা না বা গুছাই রাখতে পারবা না। ঠিক আছে? তারপর চুল খুব একটা বড় রাখতে পারবা না ১ম ২-৩ মাসে। এইসব কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এগুলোর র্যাগিং বলা যায় না। তাও কয়েকটা ডিপার্টমেন্টে র্যাগিং এর ঘটনা ঘটছে বলে শোনা গেছে আরকি। ঠিক আছে? তো র্যাগিং আছে কিনা এইটা যদি আমি আবারও একটু ক্লিয়ার করি, যে র্যাগিং আসলে ওইভাবে নাই। কিন্তু তোমারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে মানানোর জন্য কিছু আসলে ম্যানার এইটা আসলে শিখানো হবে। তো এইটা তোমার ১ম ২-৩ মাস একটু কষ্ট করে মানায় নিতে হবে। আবারও বলে রাখি, বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্য
যেকোনো বিশ্ববিদ্যালয়ের থেকে এই র‍্যাগিং এর ঘটনা কম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো সেশন জট আছে কিনা? সেশন জট আছে কিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এইটা আসলে ওইভাবে বলা যায় না। কারণ একেকটা ডিপার্টমেন্টের অবস্থা একেক রকম। তুমি যদি ল ডিপার্টমেন্টের কথা ধরো, ল ডিপার্টমেন্ট যথেষ্ট ফাস্ট। এটা ৪ বছরের আগেই বলা যায় অনার্স শেষ হয়ে যাবে তোমার। কিন্তু আবার সিএসই যে ডিপার্টমেন্টটা, এইখানে কিন্তু কিছুটা জট আছে। আবার ম্যাথ ডিপার্টমেন্টের কথা যদি বলো, ম্যাথ ডিপার্টমেন্টে কিন্তু জটের অবস্থা ভয়াবহ বলা যায়। ঠিক আছে? ম্যাথে অনেক জট আছে। তো এইরকম কিছু ডিপার্টমেন্টে জট আছে, আবার কিছু ডিপার্টমেন্টে জট নাই। তো এইটা সামগ্রিকভাবে আসলে বলা যায় না। তবে বেশিরভাগ ডিপার্টমেন্টই জট নাই এবং কিছু ডিপার্টমেন্টে বেশ ভালো কয়েকটা ডিপার্টমেন্টে জট আছে। আশা করি জটের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হইছো। তারপরে টিউশনি করে নিজে চলতে পারবা কিনা? এইটা আমি এক কথায় উত্তর দিলে আমি বলব যে হ্যাঁ, টিউশনি করে নিজে চলতে পারবা। টিউশনি যথেষ্ট পাওয়া যায় যদি তুমি খোঁজাখুঁজি করো। এখন অনেকে পায় না। কেন পায় না? কারণ তুমি যদি ঘরে বইসে থাকো বা বাসায় বইসে থাকো, তোমার কি কেউ জোর করে আইসা টিউশনি দেবে? না। তোমার কি করতে হবে? নিজের খোঁজাখুঁজি করে তারপরে টিউশন পেতে হবে। তো তুমি যদি একটু খোঁজখবর লাগাও বা বড় ভাইদের সাথে বা সিনিয়রদের সাথে একটু কানেকশন ভালো রাখো, তাহলে অবশ্যই তুমি টিউশনি পাবা ইনশাআল্লাহ এবং নিজের খরচটা তুমি আসলে তুলতে পারবা। তো সায়েন্সের ক্ষেত্রে মানে যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ভর্তি হবে তাদের একটু টিউশনিটা বেশি পাওয়া যায়। কারণ ম্যাথ, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলো আসলে স্টুডেন্ট বেশি পড়ে টিচারদের কাছে। এই কারণে সায়েন্সের স্টুডেন্টদের টিউশনি একটু বেশি। আর অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যে টিউশন পায় না আমি এই কথা বলি নাই। তারাও টিউশন যথেষ্ট পায় এবং নিজের খরচ নিজে তুলতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে রাজনীতি আছে কিনা? তো রাজনীতি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। তো সেই ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়টাও ব্যতিক্রম না। বরিশাল বিশ্ববিদ্যালয়েও রাজনীতি আছে। তো রাজনীতি এমন না যে তোমারে ধইরে নিয়ে যাবে যে আসো তুমি রাজনীতি করো বা স্লোগান দাও। না, এই ধরনের ঘটনা ঘটে না। তুমি যদি রাজনীতি থেকে বিরত থাকতে চাও তাহলে তোমারে কেউ নেবে না রাজনীতিতে। আর তুমি যদি রাজনীতিতে জড়াতে চাও তাহলে তুমি ইজিলি জড়াইতে পারবা। কারণ এখানে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সক্রিয় আছে। তারপরে হলে সিট পাওয়া যাবে কিনা? আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ৪ টা আবাসিক হল আছে। কয়টা আবাসিক হল আছে? ৪ টা আবাসিক হল আছে। এই ৪ টা আবাসিক হলের ভিতরে ২ টা হল হচ্ছে ছেলেদের আর ২ টা হল হচ্ছে মেয়েদের। তো এই ৪ টা হল আসলে শিক্ষার্থীর তুলনায় খুবই সামান্য বলা যায়। তো ১ম বর্ষে তুমি স্বাভাবিকভাবে সিট পাবাই না। তো ২য় বর্ষে উইঠা তুমি সিট পেতে পারো হলে। তো এই আমি আরেকটা কথা বলে রাখি যে ১ম বর্ষেও আসলে অনেকে সিট পায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ৩ থেকে ৪ জন শিক্ষার্থী ১ম বর্ষ থেকেই আসলে ২-৩ মাস বাইরে থাইকা তারপরই হলে উঠতে পারে। তো এটা আসলে তোমার ওই কমিউনিকেশন এর উপর ডিপেন্ড করে। তোমার যদি সিনিয়র কোনো ভাই বা টিচারের সাথে যোগাযোগ থাকে আ বা তুমি যদি তোমাদের জেলা অ্যাসোসিয়েশন এ যোগাযোগ করো, তো এই ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসলে তুমি হলে উঠতে পারবা। ২-৩ মাস বাহিরে থাকা লাগতে পারে ১ম এ। আবার আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। যে হল আসলে ওইভাবে ১ম বর্ষে তুমি পাবা না। কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ৩ থেকে ৪ জন স্টুডেন্ট ১ম বর্ষ থেকেই হলে থাকতে পারে। তাদের যদি সমস্যা বেশি হয় সেই ক্ষেত্রে বিভিন্ন দিক বিবেচনা করে কনসিডার করা হয়। তারাও হলে সিট পেয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো থাকা খাওয়া বাবদ মাসে কত টাকা খরচ হবে? তুমি যদি বরিশালে থাকো তাহলে তোমার থাকা খাওয়া বাবদ মাসে মনে করো অলমোস্ট ৫ থেকে ৳৫,৫০০ খরচ হবেই। কারণ বরিশাল শহর তুলনামূলকভাবে কিছুটা ব্যয়বহুল। ঠিক আছে? তো বাসা ভাড়া মনে করো ১৫০০। এটা তোমার লাগবে বাসা ভাড়া ওই যে কারেন্ট বিল-টিল সহ ৳১৫০০। আর তোমার খাওয়ায় মনে করো ৩,০০০ বা হ্যাঁ, ৳৩,০০০ য় হয়ে যাবে। ঠিক আছে? তো ৳৪,৫০০ থেকে ৳৫,০০০ তোমার থাকা খাওয়ায় লাগবে। তারপরে তোমার হাত খরচ বাবদ আরো ৳৫০০-১,০০০ লাগলে তোমার ৫ থেকে ৫,৫০০। কি বলছি? ৫,০০০ মিনিমাম তোমার লাগবে থাকা খাওয়ায়। ঠিক আছে? ৫,০০০ তোমার লাগবে মিনিমাম। বরিশাল শহরটা অন্যান্য মানে বিভাগ থেকে বা অন্যান্য জেলা শহর থেকে একটু ব্যয়বহুল। অলমোস্ট ঢাকার কাছাকাছি বলা যায়। তারপরে ল্যাবে পর্যাপ্ত সরঞ্জামাদি আছে কিনা? বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আসলে ২০১৬ সালে। তো সেই তুলনায় বিশ্ববিদ্যালয়টা মোটামুটি নতুন বিশ্ববিদ্যালয় বলা যায়। তো ল্যাব ফ্যাসিলিটিস আসলে
ওই যে পুরাতন বিশ্ববিদ্যালয়ের সাথে যদি কম্পেয়ার করো তাহলে ওই লেভেলের নাই, কিন্তু যা আছে তা দিয়ে মোটামুটি চলনসই বলা যায়। এমন না যে ল্যাবের অভাবে তুমি আসলে ২-৩ বছর পিছনে পড়ে যাবা, বা তুমি ল্যাব নাই এই কারণে তুমি আসলে কিছু করতেই পারতেছো না। এমনটা ঘটবে না। যা আছে মোটামুটি যথেষ্ট বলা যায়। তাও আরেকটু ভালো হইলে আরো ভালো। তো সময়ের সাথে ওইটা অবশ্যই হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের আমি জানি অনেক প্রশ্ন আছে এখন। মনের মধ্যে অনেক প্রশ্ন আবার নতুন করে জাগছে। তো যত প্রশ্ন আছে তুমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিবা। আমি ইনশাআল্লাহ প্রত্যেকের রিপ্লাই দিব। আর আমি কমেন্ট বক্সে একটা গ্রুপের লিংক দিয়ে দিব। ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা। কারণ আসলে এত কমেন্ট পড়ে যে রিপ্লাই দেওয়াটা একটু টাফ হয়ে যাইতেছে। মনে করো ২০০-৩০০ কমেন্ট পড়ে। এগুলা রিপ্লাই দেওয়াটা একটু টাফ হয়ে যাইতেছে। তো তুমি গ্রুপে জয়েন হলে ওইখানে তুমি প্রশ্ন করতে পারবা, পোস্ট দিতে পারবা। তো এই আরকি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।